আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের পরমাণু গঠন অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হয়, অর্থাৎ মৌলগুলোর যদি প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা দেওয়া থাকে তাহলে কিভাবে তুমি আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আবার মৌলগুলো কোনো আইসোটোপের যদি শতকরা পরিমাণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে তুমি কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এরপর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম 2D অসম্ভব কেন, 3F অসম্ভব কেন, 1P অসম্ভব কেন, এই ধরনের একটি প্রশ্নের সমাধান দিয়েছিলাম। এছাড়া আরেকটি প্রশ্নের সমাধান দিয়েছিলাম এই অধ্যায় থেকে, কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা বেশিরভাগ সময় পরীক্ষায় আসে খ নাম্বার এবং ঘ নাম্বারের জন্য। প্রশ্নটা হলো যে কোনো মৌলের যদি পারমাণবিক ভর দেওয়া থাকে, যদি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে, ভর এবং পারমাণবিক সংখ্যা এবং চার্জ সংখ্যা দেওয়া থাকে, তাহলে ওই মৌলটি থেকে কিভাবে তাদের ইলেকট্রন প্রোটন নিউট্রন নির্ণয় করা যায়। তোমরা জানো নিউক্লিয়াসের মধ্যে থাকে, কোনো পরমাণু নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন ও নিউট্রন, ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে। এটা কিভাবে নির্ণয় করা যায় যদি পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা এবং চার্জ সংখ্যা দেওয়া থাকে। তাহলে চলো এই ধরনের একটি প্রশ্নের সমাধান আমরা করি। যদি আমরা এই ধরনের একটি প্রশ্নের সমাধান করতে পারি তাহলে এই ধরনের যতগুলো প্রশ্ন আসবে সবগুলো প্রশ্নের সমাধান আমরা করতে পারবো। তো তোমরা আশা করি যে তোমরা মনোযোগী হবে, কারণ একটা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো এই ধরনের যতগুলো প্রশ্ন দেখ না কেন তোমরা এর সমাধান করতে পারবে। চলো দেখি। যদি আমার একটি প্রশ্ন থাকে যে এই যে অ্যালুমিনিয়াম ভর সংখ্যা 27, তার প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা হলো 13 এবং চার্জ হলো +3, এভাবে ক্লোরিন দেওয়া আছে, চার্জ হলো -1 এবং ভর সংখ্যা 35 এবং পারমাণবিক সংখ্যা 17। ঠিক একইভাবে তুমি খেয়াল করে এখানে চার্জ দেওয়া নাই, ঠিক আছে, কিন্তু পারমাণবিক সংখ্যা 11, পারমাণবিক ভর আছে 23, মৌলটির ভর সংখ্যা 23। তাহলে তুমি খেয়াল করে এই মৌলগুলো থেকে কিভাবে তুমি ইলেকট্রন প্রোটন নিউট্রন নির্ণয় করবে। এই প্রশ্নের সমাধান করতে গিয়ে তোমরা যদি একটা ছকের মতো করো তাহলে সুবিধা হয় তোমাদের, তাহলে সবগুলো প্রশ্ন একসাথে উত্তর করা যাবে। এখানে আমি লিখব মৌল, এই ঘরে আমরা লিখি যদি ইলেকট্রন, এখানে লিখি যদি প্রোটন, এখানে যদি নিউট্রন হয় নিউট্রন। এখন তুমি লক্ষ্য করো প্রথম মৌলটা তুমি আসো অ্যালুমিনিয়াম 27 ভর, আর পারমাণবিক সংখ্যা হলো 13, চার্জ সংখ্যা হলো 3+। আবার তারপরে মৌল আছে ক্লোরিন, চার্জ সংখ্যা 1, ভর সংখ্যা 35, 17। তার আরেকটা মৌল আছে সোডিয়াম, এর ভর সংখ্যা হলো 23, পারমাণবিক সংখ্যা 11। এখন তুমি খেয়াল করো ইলেকট্রন নির্ণয়ের ক্ষেত্রে তুমি কি করবা, খেয়াল করো এই পারমাণবিক সংখ্যার সাথে এখানে যদি ধনাত্মক চার্জ থাকে তাহলে এটা বিয়োগ করতে হবে। অর্থাৎ যদি ধনাত্মক চার্জ থাকে তাহলে পারমাণবিক সংখ্যা থেকে তুমি এই চার্জ সংখ্যা বিয়োগ করলে, পারমাণবিক সংখ্যা থেকে চার্জ সংখ্যা বিয়োগ করলে ইলেকট্রন সংখ্যা পাবা। তাহলে 13, এখানে চার্জ আছে ধনাত্মক 3, যদি মাইনাস হইতো তাহলে এই পারমাণবিক সংখ্যার সাথে এই চার্জ সংখ্যা যোগ করতে, যেহেতু প্লাস তাহলে বিয়োগ করতে হবে। তাহলে কি পাইলাম আমরা, যে ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করতে হবে, যদি চার্জ সংখ্যা দেওয়া থাকে, যদি ধনাত্মক চার্জ দেওয়া থাকে তাহলে কি করতে হবে, পারমাণবিক সংখ্যার সাথে ধনাত্মক চার্জ থাকলে বিয়োগ করতে হবে, আর ঋণাত্মক চার্জ থাকলে যোগ করতে হবে, তাহলে ইলেকট্রন সংখ্যা বের হবে। তাহলে দেখো এই যে পারমাণবিক সংখ্যা আছে 13, যেহেতু ধনাত্মক চার্জ তাহলে বিয়োগ করতে হবে, কত 3 আছে, 13 থেকে 3 বিয়োগ করো তাহলে 10। ঠিক প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন নাই, এই যে 13, প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন নেই, কারণ পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা কাকে বলে, পারমাণবিক সংখ্যাকেই প্রোটন সংখ্যা বলে। তাহলে প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। নিউটন সংখ্যা হলো ভর সংখ্যা থেকে, তোমরা জানো নিউটন সংখ্যা হলো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে যা থাকবে নিউটন সংখ্যা। কারণ তোমরা জানো যে ভর সংখ্যা কাকে বলে, ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে। তাহলে ভর সংখ্যা নির্ণয় করতে গেলে তাহলে তুমি কি করবা, যে প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা যোগ করে দিবা, তখন ভর সংখ্যা বের হবে। আবার যদি নিউটন সংখ্যা বের করতে চাও তাহলে ভর সংখ্যা থেকে তুমি প্রোটন সংখ্যা বিয়োগ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবা, নিউটন সংখ্যা পেয়ে যাবে। এখন খেয়াল করো তাহলে এর ভর সংখ্যা 27, প্রোটন সংখ্যা 13, তাহলে 27 - 13 এই হলো 14 নিউটন সংখ্যা। ঠিক একইভাবে এখানে আসো,
দেখো ইলেকট্রন বের করবে তুমি, ইলেকট্রন এখানে কি আছে মাইনাস, কয়টা আছে একটা, যে পারমাণবিক সংখ্যার সাথে মাইনাস থাকলে যোগ করতে হবে, তাহলে 17 যোগ 1 এই হলো 18। আবার প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন নাই, যেটা পারমাণবিক সংখ্যা সেটাই প্রোটন সংখ্যা। নিউটন সংখ্যা, বোর সংখ্যা থেকে অবশ্যই প্রোটন সংখ্যা বিয়োগ করবা, তাহলে 35 মাইনাস 17 সমান এই 18। এই হলো আমার নিউটন সংখ্যা। তাহলে আমি এই মৌলটার ইলেকট্রন প্রোটন নিউটন পাইলাম, এই মৌলটার ইলেকট্রন প্রোটন নিউটন পাইলাম। এখন শেষ মৌল, দেখো এখানে কোনো চার্জ নাই, যেহেতু চার্জ নাই সেই ক্ষেত্রে যে পারমাণবিক সংখ্যা থাকবে সেটাই হবে তোমার ইলেকট্রন সংখ্যা। যদি চার্জ থাকতো তাহলে, যদি প্লাস চার্জ থাকতো তাহলে বিয়োগ করে নিতে, যদি মাইনাস চার্জ থাকতো তাহলে যোগ করতে। যেহেতু কোনো চার্জ নাই, এখানে লক্ষ্য করো কোনো চার্জ নাই, তাহলে এখানে পারমাণবিক সংখ্যাটাই হবে তার প্রোটন সংখ্যা। কারণ নিউক্লিয়াসের ভিতরে যত সংখ্যক ধনাত্মক আধান যুক্ত প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে তার সমান সংখ্যক ইলেকট্রন ঋণাত্মক আধান যুক্ত ইলেকট্রন থাকে। অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যত সংখ্যক ধনাত্মক আধান যুক্ত প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সমান সংখ্যক ঋণাত্মক আধান যুক্ত ইলেকট্রন থাকে। এটা খেয়াল করবা। যেহেতু পারমাণবিক সংখ্যা এখানে 11, সুতরাং ইলেকট্রন সংখ্যা হবে 11। যেহেতু কারণ প্রোটন সংখ্যা কোনো পরিবর্তন নেই, প্রোটন 11, যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে যদি চার্জ না থাকে। এখন খেয়াল করো নিউটন সংখ্যা 23 থেকে 11 বাদ দাও, 23 বিয়োগ 11, তাহলে কত আসবে আমার 12। তাহলে আমি তোমরা লক্ষ্য করো এই যে মৌল তিনটা দেওয়া আছে, এই মৌল তিনটে ইলেকট্রন প্রোটন নিউটন যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা এইভাবে ছক করে সুন্দর করে আমরা দিয়ে দিব। তাহলে করো এই ধরনের যদি প্রশ্ন থাকে, যতগুলো প্রশ্ন থাক না কেন এভাবে ঘর করে তুমি এদের ইলেকট্রন প্রোটন, তুমি যদি ঘর না করতে চাও তাও হবে। এই ক্ষেত্রে এটা লিখে যে এই মৌলটির ইলেকট্রন সংখ্যা এত, প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা এত 13 মাইনাস 3 10, প্রোটন সংখ্যা 13, নিউটন সংখ্যা 27 মাইনাস 13 সমান হলো 14। এইভাবে তুমি বের করে দিতে পারো। সুতরাং যদি কোনো প্রশ্ন এই ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমরা ইলেকট্রন প্রোটন নির্ণয় করতে পারবো। আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, দি ভিলেজ সায়েন্স অ্যান্ড ম্যাথ হাব, দি ভিলেজ সায়েন্স অ্যান্ড ম্যাথ হাব। ইউটিউবে ঢুকে তোমরা সার্চ করলেই আমার চ্যানেলটি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আরো অনেক ভিডিও দেখতে পারো। আজকে পর্যন্ত আল্লাহ।